চুনাপাথরের একটি নমুনায় 96% ক্যালসিয়াম কার্বনেট আছে। ওই চুনাপাথরের 150 গ্রাম পরিমাণ ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাস 25 ডিগ্রি সেন্টিগ্রেড ও 1.1 অ্যাটমসফিয়ার চাপে কত আয়তন হবে? চুনাপাথরের একটি নমুনায় 96% ক্যালসিয়াম কার্বনেট আছে। তো চুনাপাথরের যে নমুনাটা সেখানে 100 ভাগের মধ্যে 96 ভাগ ক্যালসিয়াম কার্বনেট আছে। তাহলে ওই চুনাপাথরের মোট কত আছে? এখানে 150 গ্রাম দেওয়া আছে। তাহলে 150 গ্রামের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে আমরা প্রথমে সেটা বের করব। তো এই জন্য আমরা এইভাবে বের করতে পারি 150 ইন্টু 96%। 150 96 ভাগ 100, 144 গ্রাম। তো এই 144 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এই 150 গ্রাম চুনাপাথরের মধ্যে আছে। এখন এই পরিমাণ দিয়ে আমরা কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বের করব। এখন ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে। ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে উৎপন্ন করবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। এখন আমরা বিক্রিয়াটাকে সমতা করব। যেহেতু এখানে ক্লোরিন 2টা আছে, তো এখানে 2 হবে, হাইড্রোজেন 2, এখানে হাইড্রোজেন 2টা ঠিক আছে, অক্সিজেন 3টা, এখানে 2টা আর এখানে একটা 3টা আর এখানে 3টা ঠিক আছে। তো এইভাবে এই বিক্রিয়াটা সমতা হবে। এখন যেহেতু ক্যালসিয়াম কার্বনেটের এখানে ভর দেওয়া আছে 144 গ্রাম, এই জন্য আমরা ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর বের করব। ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 16 × 3, তাহলে এখানে হবে 100 গ্রাম। আর কার্বন ডাই অক্সাইডের কী বের করবো আমরা? আয়তন। ঠিক আছে, উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন বের করব। তো আমরা প্রথমে এখানে যেহেতু তাপমাত্রা এবং চাপ উল্লেখ আছে, আমরা প্রথমে এসটিপিতে কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তনটা বের করব। এসটিপি বলতে আমরা বুঝি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর 1 অ্যাটমসফিয়ার চাপ। তো এই তাপমাত্রা এবং এই চাপে প্রথমে কার্বন ডাই অক্সাইডের আয়তনটা বের করব। আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাই অক্সাইড এখানে আছে 1 মোল, আর এসটিপিতে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তো আমরা এই সমীকরণ থেকে বলতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 22.4 লিটার। অতএব 1 গ্রাম থেকে কম, অতএব 144 গ্রাম থেকে বেশি। নিচে 100, তো ফলাফল হবে 32.256 লিটার। তো এখানে যে আয়তনটা বের হলো কার্বন ডাই অক্সাইডের সেটা হলো এসটিপিতে, কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন আর 32.256 লিটার। এখন এসটিপি বলতে আমরা কি বুঝি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 অ্যাটমসফিয়ার চাপ। আমাদের বের করতে হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1.1 অ্যাটমসফিয়ার চাপে আয়তনটা কত হবে। এই জন্য এখানে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা এগুলাকে T1 = 0 ডিগ্রি সেন্টিগ্রেড, P1 = 1 অ্যাটমসফিয়ার এবং এটাকে আমরা ধরলাম V1 32.256 লিটার। এখন এখানে তাপমাত্রা আমরা এখানে T2 এটা ধরবো, এই তাপমাত্রাকে ধরবো T2 25 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 25 প্লাস 273, আমরা এটাকে কেলভিনে প্রকাশ করব, এই জন্য 273 যোগ করতে হয়, 298 কেলভিন। তাপমাত্রা চাপ দেওয়া আছে, চাপ P2 = 1.1 অ্যাটমসফিয়ার। এখন এই তাপমাত্রা এবং এই চাপে আয়তন আমরা ধরলাম V2 = হোয়াট। তো আমরা জানি P1 V1 ভাগ T1 = P2 V2 ভাগ T2। আমরা যদি V2 বের করি T1 P2 V2 P1 V1 T2, V2 = P1 V1 T2, আর এখানে হবে T1 P2। মানগুলো বসিয়ে দিই। P1 এর মান 1 অ্যাটমসফিয়ার আর V1 এর মান 32.256 আর T2 এর মান 298 আর T1 এর মান 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। আমরা এখানে 273 বসাবো। P2 এর মান 1.1।
32.01 এত লিটার। তো এই যে এখানে 32.01 লিটার, এটা হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপের আয়তন। তো উত্তর হবে এটাই।